যাবো না, লিখে দিতে হবে। নরোত্তম সাধু খান। এটা কোন জায়গা? এটা হরিঙ্গাড়া ফ্লিপকার্ট। কি দাবি নিয়ে আপনারা আন্দোলনে নেমেছেন, কি বিষয়? আজকের প্রধান বিষয় হচ্ছে আমাদের বিভিন্ন এমপ্লয়িরা যারা কাজ করে বিভিন্ন ডিপার্টমেন্টে, তারা কেউ সঠিক মতো মাইনে পাচ্ছে না। ভ্যান্ডারদের সাহায্যে যে আমরা যে মাইনে পাচ্ছি তাতে আমাদের মনোপুত নয়। আমরা চাইছি যে এখানে ভ্যান্ডার রাজত্ব উঠে যাক, সিন্ডিকেট রাজত্ব উঠে যাক, গিয়ে সরাসরি ফ্লিপকার্ট কোম্পানি আমাদেরকে স্যালারি পে করুক, তাতে আমরা কোম্পানি পেরোলে স্যালারি পেতে পারি, তাতে আমাদের অনেক সুযোগ সুবিধাগুলো এতে ইমপ্রুভ হবে। আর ভ্যান্ডার পেরোলে থাকলে পরে অনেক সুযোগ সুবিধা আমরা পাই না, যেটা কোম্পানির পেরোলে পাওয়া যায়। এই দাবিতে আমরা আজকে শান্তিপূর্ণ আন্দোলনে নেমেছি। কোনো রকম আমরা অশান্তি না করে আমরা ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলতে চাইছি। ওনারা যে ডিসিশন দেবে সেই ডিসিশন আমরা মেনে নেব। আমাদের কথা যদি সমপূর্ণ হয় তবেই আমরা মানব। আপনারা বলছেন যে স্যালারি এখন কত দেওয়া হচ্ছে? আমাদের স্যালারি এখন বেসিক 10,300 টাকা, আর এই নাইট টাইট করে কিছু বাড়ে। আমাদের দাবি অন্তত 18,000 টাকা বেসিক হোক, সঙ্গে যেগুলো আছে এগুলো থাকবে, নাইট অ্যালাউন্স, ফুড অ্যালাউন্স। এর সঙ্গে আরো কিছু সমস্যা আমাদের আছে, যেটা আমরা একদিন ছুটি করলে আমাদের ভ্যান্ডাররা 1000 টাকা উপরে কেটে নেয়। এটা খুব কষ্টকর। আমরা 25 দিন ডিউটি আসার পর। কনিকা শিকারি। এটা কোন জায়গা? এটা হরিঙ্গাড়া ফ্লিপকার্ট। আজকে দেখলাম আপনারা আন্দোলন নেমেছেন, কেন, কি দাবি নিয়ে? আজকে আমাদের একটাই দাবি, আমাদের স্যালারি বাড়াতে হবে। আমরা যে হিসাবে স্যালারিটা পাই সেটা পরিপূর্ণ আমরা পাই না হাতে। এই ভ্যান্ডাস কেটে নেয়, এটা কেটে নেয়, মানে নানা আমাদের বুঝিয়ে দেয় যে কাটা হয় তোমাদের পি স্লিপ এই সেই, কিন্তু আমাদের অরিজিনাল যে মাইনাটা সেটা আমরা পাই না। জানতে পারলেন কি করে যে আপনারা সঠিক মাইনা পাচ্ছেন না? এটা আমরা তো জানি যে আমাদের স্যালারিটা আমাদের যে এত টাকা স্যালারি, কারণ আমাদের এত পরিশ্রম করা, ওখানে এত পরিমাণে খাটনি। আরো যত ডিপার্টমেন্ট আছে আমাদের, ফ্লিপকার্টটা যে বাইরে আরো আছে কোম্পানি, ফ্লিপকার্ট তো একটা না, তাদের স্যালারি যথেষ্ট বেশি। আর আমরা ভেতরে প্রচুর পরিমাণে কাজ করি, সবচেয়ে বেশি নোংরা কাজ করি আমরা। হাউস পিকিং এর লোক আমরা, বমি থেকে শুরু করে পায়খানা থেকে শুরু করে পটি এ টু জেড সবটা আমরা পরিষ্কার করি। তাহলে কেন আমরা আজকে 10,000 টাকা স্যালারি নেবো? কেন নেবো? এটা তো সবচেয়ে নোংরা কাজ। শুধু আমি নয়, প্রত্যেকটা ডিপার্টমেন্টের বেতন কম। গত দুদিন আগে এখানকার বিধায়ক যে অসীম কুমার সরকার, তিনি একজন একটা বিবৃতি দিয়েছেন যে মূলধন যে 18,000 কত টাকা মাইনা সেটাকে দিতে হবে, আপনাদের পান না? পাই না, ওটা দেন না, ওটা পাই না বলে আজকে আমাদের আন্দোলন। হ্যাঁ,
কি হচ্ছে আপনাদের এই দাবি পূর্ণ হবে? আমাদের দাবি মানতে হবে। সবাই যখন আমরা একতা আছি তাহলে আমাদের দাবিটা তো মানা উচিত। আমরা কোম্পানির কথাটা বলছি বলতে দে। মিস আউট হয়ে যাবে, হবে তো? হ্যাঁ, এক জায়গায় নোট ডাউন করো, নোট ডাউন করে তোমাদের মধ্যে 2 থেকে 3 জন যাদেরকে তোমরা বুঝিয়ে করো তাদেরকে আমাদের দিকে সরাও, আমরা তাদের সাথে বসে ডিসকাস করবো। ঠিক আছে, কেউ শুনতে না, কমসে কম তোমাদের যে ইস্যুগুলো আছে সেগুলো এক জায়গায় তো লিখতে পারো। স্যালারিটা আমার একা বাড়ছে না, স্যালারিটা সবার বাড়ছে, তো আপনার সবাই থাকবে স্যার। দেবে না, সাথে সাথে অনরোলটা ফটো তুলে দিয়ে পাঠাবে। কিন্তু আমরা তো হাউস পিকিং ডিপার্টমেন্টে কাজ করি, তাহলে অনরোলটা কেন ছবি তুলে দিয়ে পাঠাবে? আমাদের রেস্ট দেবে না, কিছু না। আমরা তো যেহেতু আমরা নোংরা কাজ করি, তো আমাদের মানে বসা নিয়ে ধমকি দেবে, বসিয়ে দেবো। 9টা ঘন্টা এই 9 ঘন্টা একভাবে আর শুধু ধমকি দেয়, আমাদের শুধু ধমকি দেয়, বসিয়ে দেবো। শুধু বলে আমরা লোকাল ছেলে মেয়ে, আমরা কি করে খাবো? আমরা কি করে, আমরা শিক্ষিত ছেলে মেয়ে, আমরা কি করে খাবো? সরকারি কোনো চাকরি নেই আমাদের। আজকে ডিপার্টমেন্টে কাজ করে আমরা খাই। মানে যে যার ইস্যু আছে সে তার পাশে বসিয়ে নিয়ে তারা কাজ করবে, পাশে বসিয়ে রাখে তাদের সবাই একমত আমাদের স্যালারি